আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আড় মাছ চাষের উপরে সিরিজ টিউটোরিয়াল তৈরি করছিলাম, যার আজকে দ্বিতীয় পর্ব। আপনি যদি আড় মাছ চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন বা এই জাতীয় যে সকল ক্যাটফিশ রয়েছে সেগুলো যদি চাষ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, যাতে আমরা কখন কি করছি না করছি সব কিছুর আপনি আপডেট পেতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কী জন্য আড় মাছ চাষ করবেন এবং গত বছরে যে আমি আড় মাছের প্রজেক্টটা করেছিলাম সেটা কী দামে বিক্রি করেছিলাম সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এজন্য খুবই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখুন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি জানতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কী জন্য আড় মাছ চাষ করবেন। আমরা যারা মাছ চাষ করি তাদের প্রত্যেকেরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে উদ্দেশ্যটি থাকে সেটি হচ্ছে যে আমাদের এখান থেকে ইনকাম জেনারেট করা, অর্থাৎ লাভ করা। তো এই দিক থেকে সর্বপ্রথম যদি আমরা বিবেচনা করি, তাহলে আপনি যদি আমরা যে ক্লাস 5-এ যখন ছিলাম তখন আমাদের একটি সূত্র পড়ানো হয়েছিল যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এখানে যদি আপনি ক্রয় মূল্যর কাছে যদি উৎপাদন খরচটা অ্যাড করে দেন, অর্থাৎ আপনার মাছের ক্ষেত্রে লাভের একটা সূত্রটা হচ্ছে কি, মাছের জন্য লাভ সেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন খরচ। এখানে যদি বিক্রয় মূল্যটা উৎপাদন খরচের চাইতে যদি বেশি হয়, তাহলে আমরা সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। তো এরই প্রেক্ষিতে আমরা যদি বিবেচনা করি, তাহলে মার্কেটে গেলে আমরা যারা কার্প জাতীয় মাছগুলো চাষ করে থাকি, এক্ষেত্রে দেখা যায় সাধারণত আমরা কার্প জাতীয় মাছগুলো 200 থেকে 250 টাকা কেজির ভিতরে বিক্রি করে থাকি। এক্ষেত্রে যদি আমরা বড় আকৃতির মাছ, অর্থাৎ 3 কেজির চাইতে বড় 5 কেজি 7 কেজি এই জাতীয় মাছগুলো যদি বাজারে নিয়ে যায়, তাহলে তার রেটটা একটু বেশি পাওয়া যায়। তবে সাধারণ ক্ষেত্রে আমরা যে 1 কেজি 1.5 কেজি ওজনের মাছটাকে সেল করে থাকি, এটার বাজার মূল্য আড়তে সাধারণত 200 থেকে 250, এমনকি অনেক সময় 150 টাকা কেজিতেও বিক্রি হয়। সেই দিক থেকে আমরা যদি আড় মাছটাকে বিবেচনা করি, তাহলে সর্বনিম্ন আড় মাছের মার্কেট ভ্যালু সাধারণত থাকে 500 টাকা কেজি। আপনি যদি সাইজটাকে যদি ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ কোনো মতে যদি 1 কেজি ওজনের আপনি আড় মাছটাকে বাজারে নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই আড় মাছের বাজার মূল্য সাধারণত 600, 700, 800, 900, 1000 এমনকি 1200 টাকা পর্যন্ত হিট করতে পারে। যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যে সর্বনিম্ন আমি যেদিন বাজারটা পেয়েছিলাম সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো, যাতে এটা সরাসরি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে আপনি আড় মাছটা বাজারে কত করে বিক্রি করতে পারেন। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে আড় মাছের মার্কেট ভ্যালুটা অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি, যার কারণে এই মাছটা যদি আমরা চাষ করে থাকি, তাহলে আমরা অন্যান্য মাছের তুলনায় স্বাভাবিকভাবেই একটু বেশি লাভবান হব। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই আড় মাছটা চাষ করা অত্যন্ত সহজ এবং খুবই সিম্পল। সাধারণত অন্যান্য মাছের ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে সব সময় তাদেরকে টেক কেয়ার করতে হয়, কিন্তু এই মাছের ক্ষেত্রে এমনটা করার খুব বেশি প্রয়োজন হয় না। আপনি জাস্ট শুধু মাছের যে মৌলিক 3টি চাহিদা রয়েছে, সেটি হচ্ছে মাছের খাদ্য লাগবে, মাছের বাসস্থান অর্থাৎ পানির গুণাগুণটা ঠিক রাখতে হবে, এবং ইনকেস যদি কোনো কারণে সে অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসা করা লাগবে। এই 3টি মৌলিক উপাদানটিকে আপনি যদি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে আড় মাছ চাষে আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তো আমরা চলে আসি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই মাছটা চাষ করা অত্যন্ত সহজ। 3 নাম্বার পয়েন্ট সেটি হচ্ছে যে এই মাছটাকে, এটা আমার অত্যন্ত ফেভারিট একটি পয়েন্ট। এটার কারণ হচ্ছে যে যাদের টাইমের খুব স্বল্পতা রয়েছে, তারা খুব সহজে এই মাছটিকে চাষ করতে পারেন। হয়তোবা আপনি চাকরি করেন বা পড়াশোনা করছেন, এর ফাঁকে আপনার কিছু সময় আছে, এই সময়টুকুকেই আপনি কাজে লাগিয়ে আপনি এই মাছটাকে সহজেই কিন্তু চাষ করতে পারেন। অন্যান্য মাছের ক্ষেত্রে আমাদেরকে প্রতিদিন 2 বেলা কিন্তু খাবার প্রয়োগ করতে হয়, কিন্তু আড় মাছের ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না। আপনি যদি খুব ভালোভাবে যদি খাবার দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত 15 দিন এমনকি 1 মাস পরেও যদি আপনি খাবার প্রয়োগ করেন, বিশেষত যারা চাকরিজীবী এবং যারা প্রবাসী ভাই রয়েছেন, তাদের জন্য এটি কিন্তু অত্যন্ত একটি প্লাস পয়েন্ট, যে তারা সবসময় কিন্তু সময় দিতে পারে না। সেক্ষেত্রে তারা যদি মাসে অন্তত একবার যদি খাবার প্রয়োগ করে থাকেন,
তাহলে কিন্তু এই মাছটাকে চাষ করতে পারেন। চতুর্থত যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা। আড় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি, যার ফলে এই মাছটি সাধারণত রোগ দ্বারা আক্রান্ত হয় না। ইন কেস যদি আপনার পানির গুণাগুণ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই মাছটা ভেসে যায়, অর্থাৎ উপরে খাবি খেয়ে হেলে দুলে বেড়ায়। তো আপনি যদি কোনোভাবে আপনার পানির গুণাগুণটা ঠিক রাখতে পারেন তাহলে এই মাছের রোগবালাই নিয়ে একদমই আপনাকে আর কোনো চিন্তা করা লাগবে না। পঞ্চম এবং সর্বশেষ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মাছের গ্রোথ পারফরমেন্স। এই মাছের গ্রোথ পারফরমেন্স সাধারণত অনেকটাই বেশি অন্যান্য মাছের তুলনায়, অর্থাৎ আপনি 1 বছরের ভিতরেই একটি মাছকে 1 থেকে 1.5 কেজি এবং সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারেন। আপনি যদি মাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন এবং আপনার পুকুরে সবসময় ছোট মাছগুলো যদি থাকে তাহলে এই মাছটা কিন্তু 1 বছরের ভিতরে সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত হয়ে যেতে পারে। তবে এভারেজ সাধারণত এই মাছটা 1 বছরে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এছাড়াও আরও অন্যান্য অনেক এই মাছ চাষের সুবিধা রয়েছে, যেগুলো বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই 5টাই প্রধানত এই মাছ চাষের কারণ। তো আজকে আপনাদেরকে যে বিষয়টার কথা বলেছিলাম যে এই মাছের মার্কেট ভ্যালুটা কেমন থাকে সেটা সরাসরি দেখাবো। তো আমি সর্বশেষ যে মাছটা দিয়েছিলাম রাজশাহী সাহেব বাজারে, তো সেই মাছের ওজন ছিল মোটামুটি আপনার 1 কেজি, এভারেজ ওয়েট 1 কেজি। কিছু মাছ ছিল যেগুলো হচ্ছে 400 গ্রাম 500 গ্রাম। তো সেটার সরাসরি আড়তের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। সেই দিনই আমি সবচাইতে কম বাজার পেয়েছিলাম, তো সেটাই দেখাবো যাতে আপনি সবসময় এর চাইতে বেশি বাজারে বিক্রি করতে পারেন। তো আসুন দেখে আসি সেই ভিডিওটা।
পাঁচশো টাকা 500 500 500 টাকা 500 10 টাকা 500 500 500 টাকা 500 500 টাকা 500 500 500 500 500 500 500 টাকা 500 500 500 500 500 500 500 500 টাকা 500 500 500 500 500 500 500 টাকা 500 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 10 টাকা কম দেখালাম 510 510 510 510 510 510 512 512 512 512 512 512 512 আনলেন 515 515 20 520 520 25 টাকা 25 টাকা 30 টাকা 30 530 530 535 535 আনলেন আরে 538 রিয়াদ 535 520 টাকা করে দেন 520 একটা ভিডিও করার একটা কেকটা জায়গায় দেখেন লাগায় 3 কেজি 520 টাকা দাও 3 কেজি কে দালালবে একটা করে দেখতে বলে আমার দাম বলে 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 সাড়ে 300 10 টাকা বল মাল দেখালে 322 টাকা 22 টাকা 322 টাকা 26 টাকা 27 টাকা 27 টাকা দামে আছে তাই বলে দেখেন আদম ভাই 355 তে 340 4 কেজি 100 4 কেজি 100 4 কেজি 100 4 কেজি 100 বলে দাম 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 বলে ভাই একটা মাছ নাও কয়দারি বিলেন দাম বলে 80 টাকা 80 টাকা 80 আসবেন 180 বেড়েছে 10 টাকা কম 80 আসবেন 10 টাকা কম 90 দেখেন 88 ভাই আচ্ছা করে দেন 175 টাকা দেন 175 3 কেজি 200 তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আড় মাছ বোয়াল মাছ বা চিতল মাছ এই জাতীয় যে মাছগুলো রয়েছে এগুলো যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন যাতে সব কিছুর আপডেট আপনি পেতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু